আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকে আমি এমন একটা মহান প্রাণীকে নিয়ে কথা বলবো যার কিনা মাথায় ব্রেনের জায়গায় পুরোটাই গোবর দিয়ে ভরা, যে কিনা তার প্রত্যেকটা ভিডিওতে এসে নিজের প্যান্ট খুলে ভিডিও বানায়। প্যান্ট খুলে ভিডিও না বানালে তার ভিডিওতে ভিউই আসে না। বর্তমানে মানুষ ভিউর জন্য সবকিছু করতে রাজি আছে। ভিউ মেয়েদের বুকের অন্য সরাতে বাধ্য করেছে, আর এই ভিউ মানুষকে ইসলাম নিয়ে ব্যবসা করতেও শিখিয়েছে, যে ব্যবসাতে বাচ্চাও শামিল রয়েছে। আমি ভাই কোয়ালিটিপূর্ণ ভালো ভালো ভিডিও করি ভাই, ইসলামিক ভিডিও করি। তো চলুন তার কিছু কোয়ালিটিপূর্ণ ইসলামিক ভিডিও দেখে আসি। يا من صليت بكل الأنبياء বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শু ভাইয়া, মেহেদি শু, এটা আমার লেভেল ভাইয়া। এটা তোমার লেভেল তোমার শালার পর শালা মেয়েটা শার্ট পরেছিল, সেটাই তো ভালো ছিল। কে কইছে তোরে মেয়েটা শার্ট ছিঁড়ে সবার সামনে মেয়ে দেখাইতে? তখন মতো কারণে আজকে সমাজের এই অবস্থা। আবার জানি ভিডিও শেষে কি কইলি? আবু আমি আপনার বোরকা কিনে দেবো, আপনি চিন্তা করেন না। الإسلام বোকা জোদার বাচ্চা, বোরকা কেনার টাকা দিয়ে নিজে আগে একটা প্যান্ট কিন। তুই মাথায় টুপি পরে ইসলামিক ভিডিও বানাইছিস, কিন্তু তোর নিচে প্যান্ট নাই। বাচ্চা, ইসলাম কি তোর বাপদাদার সম্পত্তি নাকি তুই ইসলাম নিয়ে মজা করবি? মজা করার এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে মজা করলে তোকে কেউ কিছু বলবে না। তুই কি কারণে ধর্ম নিয়ে মজা করবি? তুই ফানি ভিডিও বানাবি, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবি, মানুষ তোকে অ্যাপ্রিসিয়েট করবে। সেটা না করে তুমি ধর্ম নিয়ে মজা করো। তোর বাপে যদি বাসর রাতে এটা ব্যবহার করতো তাহলে আজকে তোর মতো পয়দা হতো না। এখন হয়তো তোর এইসব কর্মকাণ্ড দেখে তোর বাপেও আফসোস করে আর বলে এই সময় মতো যদি এটা ইউজ করতাম তাহলে তোর মতো হারামজাদা পয়দা হতো না। আর তুই তোর ভিডিওতে কি যেন বলো যে তোর কারণে বাংলাদেশের মানুষ চাঁদপুরকে চিনছে। চাঁদপুর শহরকে, চাঁদপুর জেলাকে সারা বাংলাদেশের মানুষ চিনছে ভাই আমার কারণে। আমি না থাকলে চাঁদপুরকে কোনো বাংলাদেশ জিগাইতো না, বুঝেন না? আর তুই ঠিকই কইছিস, তুই না থাকলে আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশে চাঁদপুর নামে একটা জেলা আছে। আর এটাও জানতাম না যে চাঁদপুরে তোর মতো একটা থাকে। তোরা যেইভাবে তোদের জেলাকে রিপ্রেজেন্ট করস ওইভাবে তো তোরা তোদের জেলার কোনো ভালো দিক তুলে ধরতে পারসি না, উল্টা আরো তোরা তোদের জেলার নাম নষ্ট করস। আমি বিশেষ করে চাঁদপুর জেলার লোকদের বলতেছি, আপনারা কি এর ধরে একটু উত্তম মধ্যম দিতে পারেন না, যাতে করে এর একটু পাগলামি কমে? যদি সেটা করতে না পারেন তাহলে এর একটু ধরে আমাদের গাজীপুর আইনা ছাইরা দিন। আমাদের গাজীপুরের পোলাপান ওরা থাপড়ায় ঠিক করে দিব। যে শিক্ষা এত বছর ওর বাপ মা ওরে দিতে পারে না সেই শিক্ষা দিয়ে দিব। আর আমি ওর বাবা মাকে বলতেছি, আপনারা কি ওকে কিছু বলেন না? ও যে ইসলাম নিয়ে এইরকম মজা শুরু করছে, নাকি আপনারাও ওকে সাপোর্ট করতেছেন? যদি আপনারা ওকে সাপোর্ট করে থাকেন তাহলে আমি আপনাদের বলবো যে শুধু সন্তান জন্ম দিলেই বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে ভালো মন্দ শিক্ষা দেওয়া বাবা মার অন্যতম কর্তব্যের মধ্যে একটি। আর যদি আপনারা সন্তানকে ভালো মন্দ শিক্ষাই দিতে না পারেন তাহলে আপনারা বাবা মা হিসেবে ব্যর্থ। আর আমার মনে হয় না আপনারা তাকে ভালো কোনো শিক্ষা দিতে পারছেন। যদি আপনারা তাকে ভালো কোনো শিক্ষা দিতেই পারতেন তাহলে সে আর যাই করুক ইসলাম নিয়ে কখনো মজা করতো না। পারিবারিক শিক্ষা বড় শিক্ষা। সন্তানকে ডিজিটাল শিক্ষা দেওয়ার আগে পারিবারিক শিক্ষা দেন, এতে করে আপনার সন্তান কখনো অসামাজিক বা অনৈতিক কাজ করবে না। আমি ওইরকম বড় কোনো ইউটিউবার না যে আমার ভিডিওটা আপনাদের সামনে যায়। যদি ভুলবশত আমার ভিডিওটা আপনাদের সামনে যায় তাহলে আপনাদের সন্তানকে একটু শাসন করার চেষ্টা করেন। আর যদি আপনার সন্তানকে আপনার শাসন করতে খুব কষ্ট হয় তাহলে আমাদের মতো কিছু পোলাপানের হাতে তুলে দেন, যে শিক্ষা আপনারা দিতে পারেন না সেই শিক্ষা আমরা দিয়ে দিব। এমন শিক্ষা দিয়ে দিব বাকি জীবনে সে আর যাই করুক ইসলাম নিয়ে কখনো মজা করবে না। আজকের ভিডিওটা এই অবধি। আপনারা আমাকে একটু সাপোর্ট দেখাবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।